নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। কালকে রাতে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব। তো সেই জন্য কয়েকটা বন্ধুদেরকে আমরা আমাদের বাড়িতে ডেকেছি। তো ওদেরকে আমরা লাঞ্চেতে ডেকেছি। তো ওই জন্য ভাবলাম যে রাত্রিবেলাতে কিছুটা কাজ এগিয়ে রাখি, তাহলে সকালে উঠে অনেকটা সুবিধা হবে। তো কালকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো। তো ওই জন্য বিরিয়ানির যে মাংসটা ওটা ভাবছি আজকে রাত্রিবেলাতে করে রাখি। চলুন ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি। মাংসটাকে আমি লেবু আর টক দই দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি মাংসের মশলাটাকে রেডি করে নিচ্ছি। আসলে ফ্রোজেন মাংস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য মশলাটা যদি আগে থেকে ভালো করে রেডি করে রাখি তাহলে মাংসটা খেতে ভালো লাগে। ওই জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আর এদিকেতে রাত্রিবেলা খাবো বলে একটু ঢ্যাঁড়স আলুর তরকারি বসিয়েছি। আসলে ঢ্যাঁড়সটা তো সবসময় জার্মান স্টোরে পাওয়া যায় না, ওটার জন্য নয় কোনো বাংলাদেশি দোকানে যেতে হয় আর নয় কোনো ইন্ডিয়ান দোকানে যেতে হয়। আজকে আমরা একটা ইন্ডিয়ান দোকানে গেছিলাম, সেই জন্য ঢ্যাঁড়সটা নিয়ে এসেছি। ওটাই আজকে রাত্রিবেলার জন্য একটু বানিয়ে রাখছি। মাংসটা খুব একটা জল দেবো না, যেহেতু বিরিয়ানির মাংস কষা কষাই করব, ওই জন্য জল না দিয়ে মাংসটা ভালো করে তুলে দিয়েছি। এবার কষাতে থাক। আর এদিকেতে আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটাও হয়ে এসেছে, ওটাকে বন্ধ করে এবার রেখে দিই পাশে। কালকে একটু চিকেন প্যাটিস বানাবো, ওটার জন্যই চিকেন প্যাটিসের পুরটাকে রেডি করছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচে নিয়েছি, আর তারপরেতে ওটার ভেতরেতে সলিড যে চিকেনগুলো হয় ওইগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে ভেতরেতে দিয়ে দেবো। আর মাংসটা হয়ে গেছে, ওই জন্য গরম মশলাটা দিয়ে উপর থেকে এবার ওটাকে চাপা দিয়ে রেখে দেবো। এই যে ছোট্ট ছোট্ট করে চিকেনগুলোকে কেটে ওটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে, একটু কষিয়ে নিলেই হয়ে যাবে এটা রেডি। আর কালকের জন্য চাটনিটাও আজকের এতে করে রেখে দিচ্ছি, কারণ দুজনে মিলে প্রথমবার বাড়িতে কোনো অনুষ্ঠান করছি, তো একটু আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখলে সকালবেলা থেকে একটু ফ্রি মাইন্ডে থাকা যায়। তো পরের দিন সকালবেলাতে উঠেই একটু ড্রাই চিলি চিকেন বানাবো, তো ওটার প্রিপারেশন একদম ফার্স্ট মর্নিংয়ে স্টার্ট করে দিয়েছি। আর সৈকতকে সেই সময়তে বললাম তুমি একটু ঘরটাকে ভ্যাকুম করে দাও, তো ভ্যাকুম করছিল আর আমি এদিকে ড্রাই চিলি চিকেনটা তৈরি করে নিচ্ছিলাম। চিকেনটা কিছুটা ভাজা হয়ে গেছে। আর তারপরেতে বিরিয়ানির সাথে খাবো বলে একটু রায়তা করবো ভেবেছি, তো সৈকতকে বললাম তুমি একটু রায়তাটা বানিয়ে দাও। তাই ও একটা হ্যান্ড চপার দিয়ে রায়তার যে সবজিগুলো, একটু পেঁয়াজ, গাজর, শসা, ওগুলোকেও কেটে নিচ্ছিল। দিয়ে কত সুন্দর দেখুন রায়তাটা বানিয়েও দিয়েছে। আর ওদিকে আমার ড্রাই চিলি চিকেনটাও তৈরি হয়ে গেছে। চলুন ওটাকে নামিয়ে রেখে। বন্ধুদেরকে 11টার দিকে আসতে বলেছিলাম, তো এখন প্রায় 10:30 মতো বাজে। ওই জন্য সৈকতকে বললাম যে তুমি স্টার্টারেতে যে সিঙ্গারাগুলোকে এনেছো ওগুলো একটু ভেজে নাও, আর আমি ততক্ষণেতে চিকেন প্যাটিসটাকে রেডি করে নিই। চিকেন প্যাটিসের পুরগুলোকে ভেতরেতে দিয়ে ওভেনে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। এদিকে আমার চিকেন প্যাটিসটাও রেডি হয়ে গেছে, আর ওদিকে সৈকত সিঙ্গারাটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ফিশ ফ্রাই করেছিলাম, তো সমস্ত কিছুকে একটা ফয়েলের ভেতরেতে দিয়ে উপর থেকে ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু গরম থাকে। আমি ততক্ষণেতে রেডি হচ্ছিলাম, আর সৈকত এদিকে স্টার্টারগুলোকে সমস্ত টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এদিকে একটু চিপস আছে, এদিকে স্যালাড রয়েছে, এই সাইডে বাকি খাবারগুলো রয়েছে। আর এই সাইডের দিকেতে যে কোল্ড ড্রিঙ্কস, একটু ফ্রুট জুস আনা হয়েছে, সেই সমস্ত জিনিস রয়েছে। আর এইখানটাতে দেখুন, আমি জানতামই না ও এটাকে করবে, সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছিল। ও আর ওর একটা বন্ধু দুজনে মিলে সাজিয়েছিল। একটা সুন্দর কেক নিয়ে এসেছিল, একটা ফুল নিয়ে এসেছিল। এটা আমার একটা বান্ধবী, আর এটা আমার বান্ধবীর হাজবেন্ড, আর ওরা ছিল সৈকতের বন্ধু। খুব সুন্দর করে সাজিয়েছিল এটা, যেহেতু আমাদের এটা ফার্স্ট অ্যানিভার্সারি। একটা কেক এনেছিল, একটা ওয়ান ক্যান্ডেল এনেছিল, এটাকে বেলুন দিয়ে সাজিয়েছিল। আচ্ছা আগে নরমাল আগে স্বাভাবিক ভাবে হোক, তারপর অস্বাভাবিক ঠিক আছে চেয়ারের উপরে দাঁড়িয়ে, এটা চেয়ার উপরে দাঁড়িয়ে পড়ো।
ফটো নিও এটার ঠিক আছে, নাহলে আমার তুলতে হবে। ওয়াও, কিছু বল। এই expression-টা এসো। তুমি এসো। তো আমাদের কেক কাটা হয়ে গিয়েছে, সবাই স্টার্টারও খেয়ে নিয়েছে। তো এবারেতে আমাদের বাড়ির সামনে যে নদীটা আছে সেটা তো আপনাদের আগে দেখিয়েছিলাম, সেটা পুরো ফ্রোজেন হয়ে গেছে। তো ওদেরকে ভাবলাম যে চলো ওইখানটা থেকে ঘুরে আসি, তোমরা দেখবে চলো, তোমাদের ওটা ভালো লাগবে খুব, কারণ ওরা এর আগে কখনো কোনো ফ্রোজেন নদী দেখেনি। সত্যি ওদেরকে এখানে আসার পরেতে ওদের এত ভালো লেগেছিল, ওরা ওদের ফ্যামিলির লোকেদের সবাইকে ভিডিও কল করে দেখাচ্ছিল যে একটা নদী কিভাবে পুরোটা জমে গেছে, পুরোটা জমা ছিল। এর উপর থেকে মানুষজন, এই যে দেখুন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আইস স্কেটিং করছিল, অনেক মানুষজন ছিল। আর ওই দিনকে ওয়েদারটা খুব খারাপ ছিল, প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়েছিল, ঠান্ডা পড়েছিল খুব, আর রাত্রিবেলা থেকে তো পুরো স্নোফল দেখাচ্ছিল। খুব খারাপ ছিল ওয়েদারটা ওই দিনকে। সৈকত এদিকে মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছিল একটি প্লেটের মধ্যে। আর আজকের এতে লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি, ড্রাই চিলি চিকেন, রায়তা, চাটনি আর মিষ্টি। খুব সুন্দর কেটেছিল আমাদের প্রথম বছর বিবাহবার্ষিকীটা। বন্ধুদেরকে নিয়ে খুব মজা করেছিলাম ওই দিনটাতে, খুব ভালো কেটেছিল। তো চলুন ধীরে সুস্থে এবারেতে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তো আবার আপনাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে প্রায় 7টা মতো বাজে, অলমোস্ট সবাই চলে গিয়েছে। তো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।